কিন্তু আমাদের কিন্তু আমাদের যে মণ্ডলীর যে দিদিভাই দাদাভাইরা থাকে, আমরা যদি তাদের সাথে আলোচনা করে থাকি আমাদের সেই সমস্ত পাপের বিষয়, আমরা যদি ঈশ্বরের কাছে আলোচনা করে থাকি, যে ঈশ্বরের সাথে কথোপকথন, কারণ আমরা সেই মানুষের সাথে যখন যেমন কথা বলি, আমাদের সমস্যাগুলোকে তুলে ধরি, যখন জগতে ছিলাম তখন সেই মানুষের কাছে সেই সমস্যাগুলোকে তুলে ধরতাম, সেরকমই যদি আমরা ঈশ্বরের কাছে আমাদের সেই সমস্যাগুলোকে তুলে ধরি, আর ঈশ্বর আমাদেরকে কি সেই সেই পাপের বিষয়ে যদি আমরা আলোচনা করি, ঈশ্বর আমাদের সেই পাপ থেকে তো ক্ষমা করেনি, কিন্তু ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। হালেলুয়া। তো দেখো সেই ঈশ্বরের বাক্য কি বলছে, যে আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধর্মাইকতা হইতে সূচি করিবেন। হালেলুয়া। দেখো আমরা সেই জ্ঞানের অভাবে কি বহু মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জ্ঞান, আমরা ঈশ্বরেতে থাকি কিন্তু আমাদের মধ্যে কি সেই জ্ঞানের অভাব রয়ে যায়, আমাদের মধ্যে সেই কি জ্ঞানের অভাব রয়ে যায়, সেই জ্ঞানের অভাবে কি আমরা অনেক মানুষ নষ্ট হয়ে যাচ্ছি। আর যে ব্যক্তি কি সবসময় সেই লিডারের সাথে প্রবলেমের যে কোনো সমস্যার সমাধান সে কি লিডারের সাথে আলোচনা করে, সে ব্যক্তি কি সমস্ত সমাধান পেয়ে যায়, কারণ সে তো তোমাকে গাইড করবে এবং সে তোমাকে সেই ঈশ্বরের বিষয়ে বলবে এবং তোমাকে সে আলোচনা করবে যে তুমি কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তোমাকে এই সমস্ত বিষয়গুলো কি তোমাকে জানাবে। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর তোমাকে বানিয়েছেন এবং তোমাকে সৃষ্টি করেছেন, সেই নিয়ে গবেষণা তিনি করেননি, কিন্তু ঈশ্বর তোমাকে বানিয়েছেন। হালেলুয়া। আমরা আশীর্বাদ সব থেকে পাই যে জ্ঞানে পরিপূর্ণ, আমরা সেই আশীর্বাদ সব সময় পেয়ে যাব যে জ্ঞানে পরিপূর্ণ, যে জ্ঞানের বশে চলে ঈশ্বরের কাছে। আমাদের ঈশ্বরের কাছেও আসাতেও আমাদের জ্ঞানের মধ্যে দিয়ে চলতে হবে, কারণ আমাদেরকে ঈশ্বর সেই জ্ঞান দিয়েছেন, আমাদেরকে জ্ঞান কাজে লাগাতে হবে, কারণ আমরা যেমন ঈশ্বর আমাদের মধ্যে যে তালন্ত দিয়ে রেখেছেন, ঈশ্বর সেরকমই আমাদের মধ্যে সেই জ্ঞান দিয়ে রেখেছেন, সেই জ্ঞানকে যেন আমরা কাজে লাগাই এবং ব্যবহার করি, তাহলে কি আমরা সেই দুঃখের মধ্যে দিয়ে যাবো না। এখানে স্পষ্টই ঈশ্বরের বাক্য বলছে যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, যদি আমরা আমরা হয়তো ঈশ্বরের এসেছি কিন্তু আমাদের সমস্যা রয়েই গেছে, আমরা সেই দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন কি আমরা জ্ঞান, কারণ আমরা হয়তো আমাদের নিজেদের পাপকেই স্বীকার করি না, কারণ আমরা যখনই প্রার্থনা করতে বসবো তখনই আমরা নিজের জ্ঞানকে নিজের পাপকে যেন আমরা স্বীকার করি, আমাদের নিজেদের জ্ঞানটাকে যেন আমরা কাজে লাগাই। হালেলুয়া। তো দেখো সেই প্লেন কি করে না, কতটা স্পিডে যায়, একটা ট্রেনের সাথে প্লেনের দূরত্ব দেখো কতখানি, কারণ যেই জায়গা যে পৌঁছাতে তোমার ট্রেনের মধ্যে 2 দিন সময় লাগে, আর প্লেনে কি করে না 2 ঘন্টার মধ্যে পৌঁছে দেয়। সেটা কিভাবে সম্ভব? কারণ একটা সেখানেও একটা যন্ত্র লাগানো আছে, যেই যন্ত্রের মধ্য দিয়ে সেই জায়গায় আমাদেরকে কি স্পিডে পৌঁছে দিচ্ছে। সেই জন্য আমাদের মধ্যে কি সেই তার থেকেও বেশি সমস্যা সেই শয়তান নিয়ে আসে আমাদের জীবনে, সেই যেমন প্লেন আসে অত স্পিডে, সেরকম শয়তান আমাদের জীবনে কি সুযোগ খুঁজছে সেই স্পিডে আসার জন্য, শয়তান আমাদের জীবনে প্রবেশ করবার জন্য। আর আমরা যদি সেই শয়তানকে সুযোগ করে দিই, তাহলে শয়তান তো হামেশা আমাদের জীবনে প্রবেশ করতে পারবে, কিন্তু না, সেই জন্যই কি আমরা শয়তানকে প্রবেশ করানোর জন্য সুযোগ করে দেব না। তোমার জীবনে রোগ কেন, সমস্যা কেন, সমস্যা কেন? একটা পেন যদি কারো কাছ থেকে নিয়ে নিই, আমরা যদি না বলে নিয়ে নিই, সেটাও আমাদের কি পাপ হয়ে যায়। আমরা মণ্ডলীতে হয়তো কারোর পেন ব্যবহার করি, ব্যবহার করার পর কি আমরা হয়তো সেটা কি নিয়ে চলে আসি, কিন্তু সেইটার মধ্যে দিয়ে কি আমাদের পাপ চলে আসে, আমাদের সেইটার মধ্যে দিয়ে কি আমাদের ভুল চলে আসে। সেইটাও আমরা যেন ঈশ্বরের কাছে সেই ভুলটাকে স্বীকার করি এবং তার জিনিস যেন আমরা তাকে দিয়ে দিই, কারণ প্রভু যীশু আমাদের কি ধার্মিক করেছেন, তাই তো? প্রভু যীশু আমাদেরকে পবিত্র পথে চলবার সময় করে দিয়েছেন, তাহলে আমরা কেন সেই পাপের মধ্যে চলবো না? সেই জন্য কি আমাদের মধ্যে সেই দুঃখটা রয়েই যায়, সেই জন্য আমাদের মধ্যে কি সেই সমস্যাটা রয়েই যায়। আমরা ঈশ্বরের কাছে আসি কিন্তু আমরা তবুও কি সেই দুঃখের মধ্যে দিয়ে চলি, আমরা কি ঈশ্বরের কাছে পাপ স্বীকার করতেই ভুলে যাই। কিন্তু না, আমরা যেন ঈশ্বরের কাছে পাপ স্বীকার করতে থাকি, আমরা যেন ঈশ্বরের কাছে পাপ স্বীকার করি।
তারপরে ঈশ্বরের বাক্য এখানে যদি আমরা বলি যে পাপ করে নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। হালেলুয়া। বলছে যদি আমরা পাপ না করি, বলছে কি যদি আমরা বলি যে আমরা পাপ করি নাই, আমরা কি ঈশ্বরের কাছে এসে এমন বলবো যে আমরা পাপ করি নাই? আমরা কি প্রত্যেকেই পাপ করেছি, তাই তো? আমরা জানি আমরা সবাই পাপ করেছি, কারণ আদম কি পাপ করেছিল, কারণ ঈশ্বরের আজ্ঞাকে আদম লঙ্ঘন করেছিল। সেই জন্য কি আমরাও পাপ করেছি। সেই জন্য আমরা প্রত্যেকেই যখন আমরা বাক্য অনুযায়ী চলি ঈশ্বরের কাছে, তখন যেন আমরা না বলি যে আমরা কেউ পাপ করিনি, কারণ আমরা সকলেই পাপী। কারণ আদমের বংশেতে আমরাও সৃষ্টি হয়েছি। হালেলুয়া। সেই জন্য আমরা তাহলে কি আমাদের নিজেদেরকে মিথ্যাবাদী করি এবং আমাদের বাক্য, ঈশ্বরের বাক্য আমাদের অন্তরের মধ্যে নেই। ঈশ্বরের বাক্য যেন আমাদের অন্তরের মধ্যে থাকে এবং আমরা যেন ঈশ্বরকে মিথ্যা কথা না বলি। কারণ আমরা যদি বলি যে আমরা পাপ করিনি, তাহলে আমরা ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলছি। হালেলুয়া। আমরা যদি দেখি রোমিও 3:23 ঈশ্বরের বাক্য এখানে কি বলছে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয়। হালেলুয়া। বলছে কেননা সকলেই পাপ করিয়াছে, এমন কেউ নেই, আর এমন কেউ নেই যে বলবে যে আমি পাপ করিনি, কারণ আমরা সকলেই কি পাপ করিয়াছি। হালেলুয়া। বলছে ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে, আমরা কি সেই ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি, আর আমরা কি সকলেই পাপ করেছি। সেই জন্য কি আমাদের ঈশ্বরের কাছে আমাদের নিজেদের পাপকে স্বীকার করা উচিত। আমরা নিজেদের পাপকে যেন আমরা ঈশ্বরের কাছে স্বীকার করি, এবং ঈশ্বরের যখন আমরা নিজেদের পাপকে আমরা স্বীকার করি, তখন আমরা কি ঈশ্বরের গৌরববিহীন হই, আমরা ঈশ্বরের কি গৌরববিহীন হয়ে যাই। হালেলুয়া। বলছে উহারা বিনামূল্যে তাহারই অনুগ্রহে খ্রিস্ট যিশুতে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হইয়াছে। বলছে বিনামূল্যে তুমি ঈশ্বরের কাছে পেয়েছো, তাই তো আমরা বিনামূল্যে এই আশীর্বাদ পেয়েছি। আর আমরা পাপ করেছি, সেই পাপকে যেন আমরা নিজ পাপকে আমরা যেন স্বীকার করি। হালেলুয়া। তো আমরা যদি দেখি যাকব 4:4, আমরা যদি দেখি যে যাকব 4:4 হালেলুয়া, 451 পৃষ্ঠা। হালেলুয়া। তো আমরা যদি সেই যাকবকে দেখি, তো সেখানেও ঈশ্বরের বাক্য বলছে যে আমরা প্রত্যেকেই পাপী, আমরা কি প্রত্যেকেই পাপী, আর আমরা বিনামূল্যে ঈশ্বরের কাছে পেয়েছি। আমরা যেন বিনামূল্যে ব্যবহার করি, আমরা যেন বিনামূল্যে ব্যবহার করি, আমরা যেন কোনো কিছুকে আশায়, কোনো কিছুর ভরসায় নয়। এই জন্যই ঈশ্বরের বাক্য বলছে ধার্মিক কি সৎ হৃদয়ে তোমাকে কি ঈশ্বরের জ্ঞান জানাবে। তুমি যদি ঈশ্বরকে ভালোবেসে হৃদয় থেকে ক্ষমা চাও, তাহলে ঈশ্বর তোমাকে কি ক্ষমা করবেন। আর আমরা সেই কি আমরা মণ্ডলী এসেছি, কিন্তু আমরা বাড়িতে কি নিয়ে যাব? কারণ ঈশ্বরের বাক্যকে বাড়িতে নিয়ে যাব। ঈশ্বর আমাদেরকে বাক্যের দ্বারা কি বলছেন সেইটা আমরা ব্যবহার করব, কারণ আত্মা দ্বারা আমাদের জীবন বাস করবে, সে আত্মা দ্বারা ঈশ্বর আমাদের জীবনে বাস করে। ধার্মিক কি কাকে বলে? ধার্মিক তাকেই বলে যার মধ্যে কোনো পাপ নেই এবং কোনো অন্যায় পাওয়া যায় না যার মধ্যে, তাকেই কি বলে না ধার্মিক বলে, তাকে যার মধ্যে কোনো পাপ পাওয়া যায় না। ঈশ্বর প্রথমত বিশ্বস্ত, আপনার জীবনের দায়িত্বভার ঈশ্বর রেখেছেন, এদিক ওদিক হতে দেবে না। তোমার সমস্যার কথা বলবার পর কতজন শুনেছে তিনি এখানে আছেন, প্রভু যিশু এখানে আছেন। তুমি তোমার সমস্যার কথা, তুমি তোমার পাপের কথা কতজনকে তুমি বলেছো, আর কতজন তোমার সেই পাপের বিষয় শুনেছে। আমরা যেন ঈশ্বরের কাছে আসি, যেন আমাদের সেই পাপকে নিজ পাপকে স্বীকার করি। আমরা যা কিছু চলা বলা কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু আমরা যা কিছু ভুল করেছি, আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমাদের নিজেদের পাপকে তুলে ধরি। হালেলুয়া।
হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। আমরা আমাদের চলা বলায় কাজে করবে জ্ঞানে অজ্ঞানে প্রভু আমরা যা কিছু ভুল পাপ অপরাধ করেছি প্রভু, তুমি আমাদের সমস্ত ভুল পাপ অপরাধকে তুমি ক্ষমা করে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু, তোমার স্পর্শ দাও প্রভু, তোমার আলো জেলে দাও আমাদের জীবনে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। ওরা বা সাকারা বা খোরা বা তোমাকে রাখা তোমাকে সাকারা কমাকে রেখে 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 প্রভু টাচ করো প্রভু। এই ভিডিও যারা দেখবে প্রভু, যার যা কিছু সমস্যা আছে প্রভু যিশু নামেতে টাচ করো প্রভু। তোমার বাক্য বলে আকাশের নিচে মনুষ্যদের মধ্যে এমন কোনো নাম নেই যে নামেতে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, একমাত্র সেই যিশু নাম ছাড়া প্রভু। তোমার নামেতে অন্ধ দেখে, খঞ্জে চলে, বোবা কথা বলে প্রভু। প্রভু তুমি সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্যকে প্রভু প্রত্যেকের জীবনে তুমি আলো জেলে দাও প্রভু। আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েও প্রভু তবু আমরা যেন বলি যে আমরা দুঃখী কেন প্রভু, আজকে সেই তুমি উত্তর, সেই সমাধান তুমি আমাদের দিলে প্রভু, যে আমরা যেন আমাদের নিজেদের পাপকে নিজ নিজ মুখে স্বীকার করি প্রভু। হ্যাঁ প্রভু, আজ থেকে প্রভু আমাদের নিজ নিজ মুখে আমাদের পাপকে আমরা স্বীকার করব প্রভু। তুমি আশীর্বাদ করেছো প্রভু, তাই তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি ব্লেস করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু। যার যা কিছু সমস্যা আছে প্রভু, তুমি যিশুর নামেতে টাচ করবে, স্পর্শ করবে, আমেন করবে প্রভু। তুমি আশীর্বাদ করেছো প্রভু, তাই রাজাদের রাজা প্রভুদের প্রভু সে ইমরানুয়েল নাসরতে খ্রিস্ট যিশু নামেতে চাইছি পিতা, আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া।